ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিকেল ক্যাম্পের আয়োজনে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাই দীর্ঘদিন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার যে আন্দোলন করলো, হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা নির্যাতন স্বীকার করলো, অবশেষে আজকে হাইকোর্ট আপনি ঘোষণা দিলে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল করা হবে আগামী সংসদ নির্বাচন থেকে। এখন এই নির্বাচন না, আগামী নির্বাচন থেকে বিএনপির দীর্ঘদিনের লড়াই সংগ্রাম খানিকটা সফলতা দেখলো কিনা? অবশ্যই সফলতা তো বটেই। এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে আমরা যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। এবং আশা করছি বিশেষ করে এমন একটি সময় আমরা একটা নির্বাচনের এখন সম্মুখীন, এই নির্বাচনকে সামনে রেখে যদিও বা এই নির্বাচনের জন্য সেটা প্রযোজ্য নয়, তবে এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে, যদিও বা তারা ওই বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না, বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য, জনগণের শক্তি নিয়ে, জনগণের ওই কী বলে জনগণের ম্যান্ডেট নিয়ে যে এই কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব না। সুতরাং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে।